আসল টাকাটা পাইতেছে আমার মায়ের বরদোয়া। মায়ের বরদোয়া নামাজের মধ্যে যে লাগিয়ে যায় এটা আমি বুঝি নাই। মায়ের বরদোয়া যে নামাজেও ঠেকাইতে পারে না, হজও ঠেকাইতে পারে না, রোজাও ঠেকাইতে পারে না। আমি তার দলিল ডিসি সাহেবের পা তুলে জড়ায় ধরে বলে আল্লাহ নবী, আমি যে ডিসি হয়েছি মায়ের দোয়ার কারণে। আমি যখন লেখাপড়া করতাম আমার মা আমার জায়নামাজ আমার পড়ার টেবিলের পাশে বসে থাকতো। আমি যত সময় পড়তাম টেবিলের পাশে বসে মা জায়নামাজে বসে। এই যে তোমার উপজেলার আনসারি বাল্লা আমরা এতগুলা ভাই মাগরিবের পরে আর বাইরে থাকতে পারতাম না। মায়ের কাছে কৈফিয়ত দেয়া লাগতো, বাবার কাছে কৈফিয়ত দেয়া লাগতো, বড় ভাই বোনের কাছে কৈফিয়ত দেয়া লাগতো। বললো বাবা তো নাই। আরে পৃথিবীতে মার মতো বড় টিচার কেউ নাই, মার মতো শিক্ষক পৃথিবীতে কেউ নাই রে বাবা। যার মা নাই ও জানে মা কি জিনিস। যারা হারায় ফেলছো তারা বুঝবা, যাদের নাই তারা বুঝবা, যাদের আছে বুঝবা। আল্লাহ আমি সহ যাদের মা নাই মাফ করে দাও না আল্লাহ, কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। এই পরিষ্কার করে দাও, এই টিস্যুতে হবে না, রেখে রেখে আনো। একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিয়েছে? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? আস্তে কথা কইলে লুল হয়ে মরবে। সুদ খান খান, আমি একদিনের মাঝে কাজ হইল মাধব একসাথে বলতে হবে। সুদ খাওয়া হালাল না হারাম? আজও বন্ধু 25 বছর ওয়াজ করি, শুনি নাই ওয়াজের পরের দিনে কেউ সুদের টাকা উড়াই লইছে। আমি শুনি নাই গোপালগঞ্জ বইয়া, কেরানীগঞ্জে বইয়াও শুনি নাই। তবে একদিনের ওয়াজে কোনো কাজ হবে না আমি জানি। তারপরে সত্য কথা বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? 1 টাকা যে সুদ খায় তার মার সাথে জেনা করার গুনাহ হয়। অতএব মরে যাবেন, সুদ খাবেন না ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহর নিরা বসে বলেন, দুলাভাইরা বসে। এরপরে মগাগুলো খারাই নিছে চাইনা অবস্থা, কারণ জানা যায় কারণ এই ভলান্টিয়াররা নাই, ওগুলা বই বোনা ফিডে খেদাই দে, এগুলো লাগবো না, ওগুলো তামসা দেখতে আইছে। এই সর রিজা একসাথে। সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। টাঙ্গাইল জেলা সদর আলোকদিয়া পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে 2য় বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ শাহ সবি আনোয়ার হোসেন সরকার। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার অত্যন্ত প্রিয় মানুষ টাঙ্গাইল সদরের মহামাটির বন্ধু উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ শাহজাহান আনসারী। আজকের মাহফিলের উদ্বোধক ইকবাল হোসেন মিয়া, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ কাতল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আজকের মাহফিলে যারা আমার আগে ওয়াজ করেছেন, মুফতি বশিরউদ্দিন বিপ্লবী, আব্দুর রহমান জিহাদি, এবং এখানে অন্তত নাম আসছে অনেকগুলি,
চেয়ারম্যান আইছে দেখি একটা দুইটা তিনটা সাবেক বর্তমান সব মিলাইছিলে অনেকটি আছে। তার ভিতর আমার ডাইন পাশে যিনি বসে আছেন ভাইয়ের নাম কি সুনামিয়া না? তোফাজ্জল হোসেন তোফা ভাই আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। উনি কয়েকটা মাহফিলই আমার ছিলেন একসাথে। খুব ভদ্র মানুষ এবং খুব জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ। শুধু একসাথে বলবেন সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ নাম আসতে নেবেন না কখনই, কারণ উনি আমাকে খাওয়ান, উনি আমারে পালেন, উনি আমাকে পালন কর্তা, লালন কর্তা, রেজেক দাতা। উনি যখন শোনে আমারে বান্দা খুব জোরে ডাক দিছে, আল্লাহর কলজাটা পড়ে যায়। পৃথিবীতে জানেন একটা দরুদি আছে, তারে কমলা আপেল দিয়ে খুশি করা যায় না, কিন্তু একটা ডাক দিলে খুশি হয়, তার নাম মা। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। মিডিয়া ম্যান আর একজন দাঁড়াবি না। আইসোস কিছু বলি নেই, ভাইদেরকে ডিস্টার্ব করবে না। তোকে ভাষা দেখতে পারে আসলে আমার মুখ দেখতে, আর তোর ভাষা দেখলে কোনো সব হইব না, আমার দেখতে সব হইব। এক তো আমি আলেম, দ্বিতীয় নম্বর আমি আজকে মুসাফির, আমার দেখলেই সব। কথা কন না এসা কথা কন, চুপচাপ করে বাগুন ব্যস্ত বইছে বুড়া গুলো নেতায় ওনা সেনায় ওনা কোনো কিছু করে। আবার দেখবেন ভোটের সময় আমার বঙ্গবন্ধুর নোট পাইলে উল্টে দেখা বলটি না। কথা কন না কে? ইলেকশনে বুঝে লাইছে স্বতন্ত্রবাদী পাস করে, নৌকাবাদী পাস করে না। তাহলে বোঝা গেল বাংলাদেশের মানুষ এখন টাকায় বিক্রি হয় না। আলহামদুলিল্লাহ বলেন না কেন? এখন মানুষ বুঝে, কারণ আমরা গোপালগঞ্জ চুমারবাড়ির মানুষ তো আমরা এগুলো বুঝি, কারণ টিকিট তো আমরাই দিই। এই বেটা এই যে লড়ে বুড়া মাসের মতো দাঁতের মতো মগারে কিছু টাইট দে, লড়বো আমি আগে থেকে জানি। জমিদার ধাম পকেটে হাত দিছে, বাবা তোর বাড়ি বেড়াই দিয়েছে, জোরে টাইট দে, জোরে দেই, তোর গায়ে কত শক্তি আছে, জেমসের মতো মার, মার জোরে। আল্লাহ যাইস না, একজনে হেনে আর একজনে ঘুরাইব, পার হাউসে একজন, মাথায় একজন, একসাথে বলেন। আলোচনা যত সময় চলে, আল্লাহ পাক আমাকে দিয়ে কথা বলানো, থাকবেন না ভাগবেন? জোরে কর, দুই হাত উঁচা করে বলেন। বুঝছি 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 বুঝছি, কি করবা না করবা না বুঝা শেষ। বিট কমাও, টন ব্যাচ বাড়া, মাস্টার বাড়া, বিট কমা একসাথে, ইকো আপ থাকবে। বলেন এবার এই বডিটা কার? বডি আল্লাহ, বডি আমার, দে আল্লাহ, ঠিক না ভাই? ঠিক তাল মালসা মারা হলে শহরের মানুষ কুয়াশা বলে কোন দিক দিয়ে কি করে উনি যে জানে না। গাই লয়ে যায় কুয়ার মধ্যে, কুয়াশার ভিতর দিয়া পরের জমির কলই ঠিকই খায়, হ্যান্ডা গায়। কথা কন না কেন? আমরা গোপালগঞ্জের মানুষ, খ্যাত খামারের মানুষ, আমরা জানি আমরা গোপালগঞ্জের মানুষ, কিন্তু শহরের লোক না। আমরা আপনাদের মতো শহরের মানুষ, সব না ভালো জায়গারই মানুষ। কিন্তু আমি বুঝি শহরের মানুষ এরা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, পুলিশ যেতে ভালো, আর যদি খারাপ হয় দুনিয়ার সবচেয়ে বড় বদমাইশ। কথা কর না কেন? তবে যারা ওয়াজে আসছে এরা কেউ খারাপ না, এরা সবাই ভালো ইনশাআল্লাহ। বলেন তো বাজান, যেই সাথে আপনারা বসছেন এই চারটার নাম মিরাজের চাঁদ। এই চারটার নাম কি? মেরাজ। বুঝেন? মেরাজ মানে ঊর্ধ্বগমন, মেরাজ মানে মানে উপরের দিকে ওঠা, সিঁড়ি বাবা। আর ইসরা, ইসরা শব্দের অর্থ ভ্রমণ করা। তামান নবীর ভ্রমণ করাইছে, উপরে উড়াইছে। উনি কে? শোনেন কোরআনে কি বলে, আমি যে আয়াতটা পড়ছি আগে আমার সাথে পড়েন, দেখেন আল্লাহ কি কয় তার নবীরে। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কোরআন তো
তেলাওয়াত শুনে এত জোরে আল্লাহু আকবার বলবেন, জীবনে কোনোদিন এত জোরে বলবেন না। জীবনে হার্টের রোগ থাকবে না, বিশ্ব নবীর গাড়িতে জান্নাত নসিব হবে। কারণ এই কোরআনটা কার? শেখ হাসিনা, খালেদা জিয়া, কনিবিলের, জাকসিরা, জনি জমি কয় জমি, মিস্টার বুশ কার? এই যে বিনিয়ামিন নেতানিয়াহু বেজরমা, ওই বেজরমার মার বিয়ে হয় না বাপের সাথে। যদি ওর মার সাথে ওর বাপের বিয়ে হইতো, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের সাথে বেঈমানি করতে পারতো না। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, আমার দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে। আমি গোপালগঞ্জে জন্ম নিয়েছি এই জন্য না, আমার দেশের মেয়ে এই জন্য তার প্রশংসা করছি না, আমি বাস্তবে বলছি। একমাত্র তাকে ভালোবাসি এবং দোয়া করতে হবে এই জন্য, যিনি ইসরায়েল বেজরমাদের পক্ষ নেন নাই, উনি পক্ষ নিয়েছেন মুসলমানের পক্ষ। কথা বলেন না কেন? এতে ওনার অনেক সমস্যা হইতেছে, উনি জানেন। কারণ আমাকে আকাড়া মুদি ওটাও কিন্তু ইসরায়েলের পক্ষে। কথা আসতে কোন কেন? এই যে সাদা চামড়ার কুত্তাগুলা আমেরিকা, ওই হারামির বাচ্চারাও ইসরায়েলের পক্ষে। কথা বলে না কেন? এই রাস্তায় কথা বলে কত হয় বলবি বেটা। কথা বলতে হবে, কোরআনের পক্ষে কথা বলতে হবে। আল্লাহু আকবার জোরে বলো দেখি। এই আমেরিকা ইসরায়েলের পক্ষে, ব্রিটেন ইসরায়েলের পক্ষে, এই চায়না উচিনকিন পাকাচি, এই বদমাশটাও ইসরায়েলের পক্ষে। কিচ্ছু আসে যায় না, মুসলমানকে বিজয় দান করবেন আল্লাহ। কে করবেন? কে 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 কে? মাইক ক্লিয়ার করবে না। এই মুসলমানকে আল্লাহ বিজয় লাভ করবে, এর ভিতরে কোনো সন্দেহ নেই। কারণ কি জানেন? এই ফিলিস্তিনে আমার এতিম নবী ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে। বাজান রে, আমার নবী এখানে দাঁড়ায় ইমামতি করছে, সমস্ত নবীদেরকে পিছনে ফেলে। এখানে দাঁড়ায় আমার নবী আল্লাহর বাড়িতে গেছে, এই ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের ছাদের থেকে। এই দেশ পৃথিবীর কোন নাস্তিকের হাতে এত তাড়াতাড়ি যেতে পারে না। এই দেশ এত তাড়াতাড়ি পৃথিবীর কোন বেঈমান গ্রাস করতে পারে না। যখন মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে হয়েছেন, উনি যদি কখনো ভিসা আমাদেরকে দেয় যে ফিলিস্তিন যেতে হবে মুসলমানকে রক্ষা করার জন্য নয়, আল্লাহর ঘর রক্ষা করার জন্য, যেতে রাজি আছো না নাই? যেতে রাজি আছো না নাই? কাকে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত উঠায় দাও। এই তাকবীর যারা দিছে, উত্তর যারা দিছেন, প্রত্যেকটা নবীর আসে মারহাবা বলেন। কারণ আমার নবীকে এই যে উপজেলার চেয়ারম্যান, এবারে 40 বছর আগে জীবনে পাবে না, হে চেয়ারম্যান কতক্ষণ না কেন? তার কলেজ জীবনে ভাবে না যে আমি এলাকার প্রতিনিধিত্ব করব। এই চেয়ারম্যান সাবেক, সে ভাবেও না যে আমি জীবনে চেয়ারম্যান হতে পারবো। কে বানিয়েছে? আল্লাহ নাম আসতে গেলে কিন্তু অসুবিধা আছে। কে বানিয়েছে? আপনি এখানে আসছেন, কে এনেছে? কারো ক্ষমতা আছে? এই চেয়ারম্যান হওয়ার আগে যেরকম সে ভাবে নাই, আমার নবীও ভাবে নাই যে আমি মিরাজে যাইতে পারবো। তো যেই জমিন থেকে নবী মিরাজে গেছে, নবী জীবনও ভাবে নাই যে আমার এখান থেকে সিঁড়ি লাগাই আমার আল্লাহ আমার আসমানে। কারণ আমার আল্লাহ মুসা নবীর অনেক ইতিহাস নবীর কাছে বর্ণনা করছে। মুসা আমারে দেখার লাগি নবী বহুত কষ্ট করছে, মুসা আমারে দেখতে পারে নাই। যখনই দেখতে চাইছে, তখনই মুসার আমি বলছিলাম তারানি আমারে দেখতে পারবি না। মুসা বলছে আমি দেখে ছাড়বো। আমারে দেখতে যাইয়া মুসা সুজা, মুসার গায়ে জামা পায়জামা সব পুড়িয়া জ্বলা ছাই হয়ে গেছে, তুর পাহাড় আগুন লাগা সুরমা হয়ে গেছে। মুসার একটা পশম আমি আল্লাহ পুরাই নাই। ও নবী, মুসা এক নজর দেখতে যাই অবস্থা হইছে। বহুবার বলেছে, নবী কল্পনাও করে নাই যে আমারে আল্লাহর বাড়িতে নিয়ে যাবে।
আল্লাহকে এই চর্ম চোখ দিয়ে দেখা যায় না, এটা নবী ভাবতেন, জানতেন। কিন্তু আমার নবীর জানলে এমন জিনিস দিয়ে বানাইছে, যেই জিনিস আমার আল্লাহর নূর ভেদ করে আল্লাহর বাড়িতে যাওয়ার সক্ষম আছে। বাজান রে, এবার দিলটা নরম করবেন। বিশ্ব নবী যখন মিরাজে যাচ্ছে, বুরাক নবীর সামনে দাঁড়িয়ে আছে। বুরাক বিশ্ব নবীকে যখন নিতে চাইতেছে না, জিবরাইল বারবার বলতেছে, বুরাক রে, তুই জানোস নি তোর উপরে এখন কে আরোহণ করবে, কে উঠবে? বুরাক বলে, আমি সবই জানি গো জিবরাইল, আমি সবই জানি, কিন্তু আমি একটা কলে কৌশলের নবীর কাছ থেকে একটা জিনিস আদায় করে ছাড়বো। সেটা কি? কিয়ামতের মাঠে নবীর জন্য অনেক রিজার্ভ বুরাক রেডি করা আছে, আমি জানি। আজকে আমার উপর ওইটা আল্লাহর বাড়ি যাবে, আর জান্নাতে তার উম্মতের বাড়ি দেখতে যাই আর এক বুরাক ইউজ করবে, আমি বুরাক সহ্য করতে পারবো না। নবীরে জিজ্ঞেস করো, কিয়ামতের মাঠে আমার উপর উঠে তার উম্মতের বাড়ি দেখতে যাবে কিনা? নবী বুরাক কি কয় শুনছেন? নবী বলে, আমার জীবনে বুরাক দেখি নাই, যখন এই দিন পাইছি, যাও আমি ওয়াদা দিলাম, এইটাই আমি কিয়ামতের মাঠে উম্মতের বাড়ি দেখতে যাব। নবীর সেই দিকে দামি বুরাক আছে, নবী বলে, দামি বুরাক থাকলো কামলো। কথা বল না কেন? জোরে বল, আরো জোরে। যেরকম আপনাদের উপজেলা চেয়ারম্যান বলল যে স্বতন্ত্র প্রার্থী ইগুল মার্কার লইয়াও পাস করে এলেছে বলে সানোয়ার শাহ। এই লোকটার আমার কেন পছন্দ হয় জানেন? লোকটার মুখের মধ্যে রাসূলের সুন্নাত আছে। যদি আপনার উপজেলার ডান নাই, দোয়া করেন হয়ে যাক, আলহামদুলিল্লাহ। এই বয়সে দাঁড়িয়ে রাখতেন, এটা হয় কবরের চিন্তা নাই। আল্লাহ তাড়াতাড়ি সবলাগুলো জ্বালাই দাও, আল্লাহ দাড়িগুলো তাড়াতাড়ি গজাই দাও। রাতের অন্ধকারে যেন ফেরেশতা তোর গলা চিপা ধরে কবে, দাড়ি রাখবি না, তোর গলা চিপা রাইট দিলাম তোরে। এই ডর না দেখাইলে রাখবো না, আমি বুঝে লেছি। আল্লাহ তাকে দাড়ি রাখার তৌফিক দান করো, আলহামদুলিল্লাহ বলেন। চেয়ারম্যান সাহেবের, আপনাদের এমপি সাহেব আমার এই জন্য ভালো লাগে, লোকটা আলেম ওলামাকে অনেক ভালোবাসে। তার সাথে ব্যক্তিগত আমার একটা সম্পর্ক আছে, আপনারা হয়তো জানেন, খুব ভালো মানুষ। আল্লাহ ওনাকে কবুল করেন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই দুনিয়া থাকার জায়গা না। পারবেন থাকতে? কেউ রাখতে পারবে? আরে কেউ পারবে না বাবা, কেউ রাখতে পারবে না। যদি পারতো সাহাবা একরাম আমার নবীরে ধরে রাখতে পারতো, ঠিক না ভাই? ঠিক না? বুরাক যা, ওয়াদা দিলাম, তোর উপরে উঠে আমার উম্মতের বাড়িগুলো দেখবে। এমনি মাথা মাথা গরম আছে, আমার উড়ানের কথা ছিল 9টায়, আনছে 10টায়। সুবহানাল্লাহ, জোরে কবেন, ওয়াজ বাইরেই বলে, কিন্তু বাইরেই মনে হয় কইছি। তাকানে দিকে বুরাক, আমি এখন অজ্ঞ, কিন্তু শর্ত একটা, জিবরাইল বুরাক তো আমার কাছ থেকে কায়দা পাইয়া দলিল করে নিল, আমি আর উপর সওয়ার হব, কিন্তু আমার সাথে একটা ওয়াদা দাও, আমার উম্মত বুরাক পাইবে না। আরে বান্দর রে, আরে বান্দর, আমার দরদি দরদি। যারা সত্যিকার এখন আশিক রাসূল, তাদের চোখ দিয়ে এমনি পানি প্রবাহিত হবে। দরদি নবী আমার বললেন, জিবরাইল রে, আমার উম্মতের জন্য বুরাক হইবনি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমি আল্লাহর কাছে টেলিফোনটা ধরায় দেই, আপনি নিজের কানে শোনেন, আপনার উম্মত পাইব কি পাইব? জিবরাইল নাম্বার চাপিয়া কয়, নবী কথা কও। মুসা নবী তুর পাহাড় ছাড়া আল্লাহর সাথে কথা বলতে পারতো না। আর আমার নবী যেখানে দাঁড়াই বাজার মোবাইলে চাপ দিতেন, নেটওয়ার্ক একবারে ফুল নেটওয়ার্ক থাকতে যে কোনো মুহূর্তে আমার আল্লাহর সাথে কথা আরম্ভ করে দিতে। নবীর মতো সুন্দর মানুষ, নবীর মতো সুন্দর মানুষ এ ধরাতে নাই, যার লাগিয়ে জীবন দিলে জান্নাত পাওয়া। আমার টাঙ্গাইল জেলার আলুদ্দিনের বাইরা, আমি আপনাদের কেমনে বুঝাইবো বাজার? আমার নবী যদি কখনো চোখে পানি থাকতো, আমার আল্লাহ দুনিয়াকে গারদ করে দিতে চাইতো। আমার নবীর চোখে কেন পানি? আমার নবীর চোখে কেন পানি? জিবরাইল জিজ্ঞেস করল, নবী কি চায়? আবার যখন নবীর মুখে হাসি দেখছেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে মিটিং এ বসে আল্লাহ নিজেও হাসতেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এখন দিলটা নরম করবেন। আমি জানি না মাহফিলে কার জন্য মা নাই, বাবা নাই। আপনাকে উপজেলা চেয়ারম্যান একটা কথা বলছে, যে বেরিবারটা করতেছে আপনাকে এমপি সাহেব, হয়তো যমুনার পানি এসে অনেকের বাবার কবরটা, যমুনা সেতু, যমুনার নদীতে ভেঙে গেছে, তাই না? বাবার কবরটা আছে না? এই বারটা দরকার আপনাকে, তাই না? আলহামদুলিল্লাহ বলেন। শুধু এখন দিনটা নরম করবেন আর কাঁদবে। পৃথিবীতে ওই সন্তান সবচেয়ে দামি যে সন্তান বাবা মায়ের জন্য কাঁদবে। আর বাবা মায়ের দোয়া ছাড়া পৃথিবীর কেউ আজও পর্যন্ত এমপি হতে পারে নাই, চেয়ারম্যান মেম্বার হতে পারে নাই, এসপি ডিসি বলেন, আমি মোল্লা বলেন, কেউ হতে পারে নাই মায়ের দোয়া ছাড়া। ঠিক না বেঠিক? আমি স্টেজ ওঠার আগে ওয়াজ কমিটি, যুবক কমিটি আমার একটা কথা বলছিল, মায়ের ওয়াজটা করবে। মায়ের ওয়াজ আমি তোদের কি শোনাবো রে ভাই? আমারই তো মা নাই। পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। আমার নবী নিজে বলছে, সাহাবীরা রে, আমি তোমাদের মায়ের ওয়াজ কি শোনাবো? আমারই তো মা নাই। তবে তোমাদের একটা ওয়াজ আমি নবী শুনাই দিই, তোমাদের যাদের মা আছে, বাবা আছে, জীবনে কোনোদিন মা বাবার কষ্ট দিতে। নবী মিরাজের রাত্রে যায় দেখে একদল যুবকের কানের মধ্যে দিয়া বড় বড় রড গরম করে ফেরেশতারা ঢুকাইতেছে। আবার দেখতেছে একদল যুবকরে ফেরেশতারা এই গালটারে এইভাবে চিরতাছে, দাঁতগুলা পাথর দিয়ে ভাঙতেছে। নবী মিরাজের রাত্রে যায় দেখে, জিজ্ঞেস করা হলো, এই যুবকগুলোর এইভাবে কেন কষ্ট দেয় জিবরাইল? নবী, এরা এই যে দাঁতগুলা যাদের ভাঙতেছে, এরা মা বাবার দিকে চোখ গরম দিয়ে দাঁত কিড়িমিড়ি দিয়ে তাকাইতে। দাদা ভাই, কোনদিন মার দিকে কড়া মেজাজে দাঁত কিড়মিয়ে তাকাবি না, কারণ এই দরদিটা কোনদিনও তোর এই ঠান্ডা মাটিতে শীতের দিনে শোয়ায় না। ঠিক না বেঠিক? জোরে বল। কোনদিন এই শহরের মধ্যে টিনের ঘরের বেড়ার নিচ দিয়ে শীতের বাতাস গেছে, মা তোরে আমারে বুকের মধ্যে পেটের মধ্যে সারা রাত কাটাইছে, ঘরে খেতা কাপড় নাই, তুই মুইতা ভিজাই দিছ। মা কোনদিনও তোরে ঠান্ডা মাটিতে শোয়া মা একা খেতা গাই দিয়ে ঘুমায় নাই। মা পুরাটা শরীর বাতাসে শীতে শীতল হয়ে গেছে, তবু তোরে কোনদিন ঠান্ডা মাটিতে শোয়া মা আরামে ঘুমায় নাই।
যুবক ভাইরা, আমি তোদের কাছে একটা অনুরোধ করে দিয়ে যাই, মা বাবার ওয়াজ করতে বলছে শুনিয়া যারে ভাই। পৃথিবীতে একজন বুজুর্গ ছিল, মারহাবা বলে। এই বুজুর্গটা তার মা ডাক দিছে, বাবা আমার একটু ওজুর পানি দিয়ে যেত। এই বুজুর্গ নামাজে খারাইছে, নামাজের মধ্যে চিন্তা ভাবনা করতেছে মার কথা শুনবো না নামাজে আল্লাহর কথা শুনবো। দূর, মার কথা তো পরে শোনা যাবে, নামাজ তো আর পরে পড়া যাবে না, যদি মরে যায়। আর মাসলা ঠিক আছে, নামাজ পড়তেছে। আবার মা ডাক দিছে, বাপ এক বদনা পানি দিয়ে গেলি না। চিন্তা করছে মা যে আবার ডাক দিল, দূর পরে দিব না, নামাজটা 5 মিনিট পর শেষ করে নিই। 2 মিনিট পর আবার ডাক দিছে, বাপ আমারে পানি দিলি না, আল্লাহ জানো তোরে বিশ্বাস তোহমত লাগাইয়া দুনিয়া থেকে নেয়। আমারে পানি দিবি কে, আমারে দিবি কে, বিশ্বাস মুখ দেখায় যেন আল্লাহ তোরে দুনিয়া থেকে নেয়। মা করমে যাতে বলে লাইছে, কি কইছে মা দিছে বরদড়া দিয়ে লাইছে। আরে আরে যুবক এখন কানবি, মা কারে কয় দেখ, এত বড় বুজুর্গ আল্লাহর কুতুব, যে গাছে তারে সালাম দিত, বনের হরিণী তারে সালাম দিত, মাছে সালাম দিত। সুবহানাল্লাহ বলে না? এই মা তো বলে ফেলছে বিশ্বাস মুখ দেখায় দেন আল্লাহ তোর দুনিয়া থেকে। বাজান রে, এই আল্লাহর ওলি জীবদ্দশায় আর কাম হয় নাই গো বাবা। আল্লাহর ওলি নামাজের মধ্যে বসে আছে, এদিক দিয়ে বাবা একটা গোলাম একজনের সাথে জিনা করছে, বাচ্চা জন্ম হয়েছে। ওই ছেলেটা যেখানে আল্লাহর ওলি নামাজ পড়তেছে ওইখান দিয়ে দৌড় দিছে, ওখান দিয়ে দৌড়ে ওই ঘরের মধ্যে না ঢুকে গেছে গারাক জায়গায়। সবাই এসে দেখে ঘরের মধ্যে আর কেউ না, হেসে দেয় করে সবাই কঠিন মাইর দিছে। তুমি মাইরের ডরে নামাজের সেজায় বইছো না, মারতে মারতে অলিরে পায়খানা প্রস্রাব বাইর করে দিছে। সকালবেলা যখন রাজ দরবারে লয়ে গেছে স্যার, ডিসির কাছে লয়ে গেছে স্যার, দেখেন এই অলির ভাব ধরছে, হালাকে এই মেয়ের সাথে আকাম করছে। ডিসি সাহেব একবার তাকায় বলে, আমি আল্লাহর কসম করে বলতে পারি এই লোকের দ্বারা জিনার কাজ হইতে পারে না। স্যার ও দৌড়ে ঘরে ঢুকছে, ওরই পাইছি ঘরের মধ্যে। এই তুমি কি করছো এই মেয়েটার সাথে? বলে স্যার আমি কোনো কিছুই বলবো না, কারণ আমি যা পাওয়ার পাইয়া গেছি, আমার যা পাওয়ার পাওয়া শেষ, আমি কথা কব নাই। মায়ের প্রায়শ্চিত্ত, এই মায়ের নসিব আমার ছিল, তাই হয়েছে। ডিসি সাহেব বলে, ডিসি তো এমনি এমনি হয় না ভাই, অনেক জ্ঞান অনেক লেখাপড়া করা লাগে। সে মাথার মধ্যে বলতেছে ঘটনা কি, লোকটা কথা বলে না কেন, মার খাইলো, চোখ মুখ ফাটায় ফেলাইছে, হাত পা ভাঙিয়ে ফেলাইছে, এরপরে সে একটা কথা বলে না কেন? আর আমার বিশ্বাস এই আল্লাহর ওই কাম করতে পারে না। কথা বলেন না কেন? আলেম কোনদিন এই কাম করতে পারে না। তুমি সত্য কথা বলো, এই কাম কে করেছে? বলে হুজুর এই কাম কে করেছে আমি জানি না, তবে আমার পরে যে তারা তোহমত দিয়েছে। তাহলে তুমি এই কাম করো না, তাহলে তুমি মামলা খাবা কেন? সারা সব জায়গায় এখানে নয় গো, আসল জায়গাটা হইতাছে আমার মায়ের বরদোয়া। মায়ের বরদোয়া নামাজের মধ্যে যে লাগিয়ে যায়, এটা আমি বুঝি নাই গো। মায়ের বরদোয়া যে নামাজেও ঠেকাইতে পারে না, হজও ঠেকাইতে পারে না, রোজাও ঠেকাইতে পারে না। আমি তার দলিল ডিসি সাহেব বলির পা তুলে জড়ায় ধরে বলে, আল্লাহর ওলি
আমি যে ডিসি হয়েছি মায়ের দোয়ার কারণে। আমি যখন লেখাপড়া করতাম আমার মা আমার জায়নামাজ আমার পড়ার টেবিলের পাশে বসে থাকতো। আমি যত সময় পড়তাম টেবিলের পাশে বসে মা জায়নামাজে বসে। এই যে তোমার উপজেলার আনসারি বাল্লা আমরা এতগুলো ভাই মাগরিবের পরে আর বাইরে থাকতে পারতাম না। মায়ের কাছে কৈফিয়ত দেয়া লাগতো, বাবার কাছে কৈফিয়ত দেয়া লাগতো, বড় ভাই বোনের কাছে কৈফিয়ত দেয়া লাগতো। বললো বাবা তো নাই। আরে পৃথিবীতে মার মতো বড় টিচার কেউ নাই, মার মতো শিক্ষক পৃথিবীতে কেউ নাই রে বাবা। যার মা নাই ও জানে মা কি জিনিস। যারা হারায় ফেলছো তারা বুঝবা, যাদের নাই তারা বুঝবা, যাদের আছে বুঝবা। আল্লাহ আমি সহ যাদের মা নাই মাফ করে দাও না আল্লাহ, কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ।